আমরা আজকে ফেসবুকে যে আমরা বিভিন্ন ভিডিও আপলোড করি, ভিডিওগুলো মূলত আমাদের সরাসরি কাজগুলো আমরা করি না, আমরা এগুলোকে এডিট করি। তো এডিট করার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে, আমরা প্রথমে যে আমাদের এডিটর সফটওয়্যার যেটা রয়েছে ক্যামটেসিয়াটা আমাদের ওপেন করে নিতে হবে। তো একই সাথে আজকে দুটো ভিডিও থাকবে। এর মধ্যে আমাদের একটা হচ্ছে ক্যামটেসিয়ার আমাদের ভিডিও এডিটিং কাজ, পাশাপাশি থাকবে আমাদের একটি মোবাইল রেকর্ডিং, যেখানে দেখানো হয়েছে যে আমাদের মনিটাইজেশনের ব্যাপারটা একটু ক্লিয়ার করা হয়েছে। আর এখনকার যে ভিডিও, এই ভিডিওটি থাকবে একটি ভিডিও এডিটিং এর উপরে। যারা ক্যামটেসিয়া আপনারা কাজ করতে ইচ্ছুক তাদের জন্য মূলত আজকের ক্যামটেসিয়াটা আমি দেখাবো। ক্যামটেসিয়া এখানে ইউজ করবেন কেন, এর প্রসঙ্গে যদি বলতে হয়, এখানে ক্যামটেসিয়া হচ্ছে আমাদের সেই সফটওয়্যার যেটা সম্পূর্ণ কপি ফ্রি, কপি রাইট ফ্রি, যে আমাদের কাজগুলো সেগুলো আমরা ক্যামটেসিয়া থেকে করে নিতে পারি। এবং এখান থেকে সাউন্ড ক্রিয়েট, ভিডিও এডিট, ইত্যাদি কাজগুলো যদি আমরা এখান থেকে করে নেই, তো আমাদের এখানে তাহলে কিন্তু ফ্রিলি আমরা কাজ করতে পারবো। তো প্রথমে যে আমাদের কাজটি করতে হবে, আমরা এটিকে ক্যামটেসিয়াটাকে আমরা ওপেন করে আমাদের এটিকে একটি নিউ প্রজেক্ট হিসাবে আমরা এটিকে উপস্থাপন করব। নিউ প্রজেক্ট হিসাবে উপস্থাপন করে আমরা আমাদের একটি নতুন যে আমাদের ডকুমেন্ট তৈরি করার যে জায়গাটা, সেই জায়গাটা তো চলে আসবে। আপনারা একটু দেখুন যে ক্যামটেসিয়া এটি কিন্তু আপনাদের 1 মাসের লাইসেন্স থাকে। তো অবশ্যই এই লাইসেন্সগুলো পাওয়া যায়, ফ্রিতেও পাওয়া যায়, প্লাস এটি রেজিস্ট্রেশন করে নিতে হয়। অথবা ক্র্যাক ফাইলটা যদি আপনারা আপলোড করে নেন, তাহলে কিন্তু ক্যামটেসিয়া এটি চলতে থাকবে। আশা করি এটি সমস্যা হওয়ার কথা না। তো ক্যামটেসিয়া যারা ভিডিও এডিটিং করতে চান, এখানে আপনার যে ডেস্কটপ পিসি বা ল্যাপটপ যেটি হোক না কেন, এটি ন্যূনতম আপনার কোরাই 3 বা কোরাই 5 জেনারেশন 4 GB ন্যূনতম র্যাম প্রয়োজন, নইলে কিন্তু ভিডিও এডিটিংগুলো একটু স্লো কাজ করবে। তো এখানে আমি প্রথমে এই ক্যামটেসিয়া ওপেন হয়ে গেল। দেখুন অতি সহজেই আমরা কিন্তু এই কাজটি করতে পারবো। তো ক্যামটেসিয়া ওপেন হওয়ার পরে আমরা এখানে ইম্পোর্ট মিডিয়া যাব। ইম্পোর্ট মিডিয়া থেকে আমি প্রথমে একটি ভিডিও আমি নিয়ে নেব, এবং একটি আমাদের ভিডিওর পাশাপাশি একটি আমার ব্যানার, যেটি ফটোশপে তৈরি করা, এই ফটোশপে তৈরি করা একটা ব্যানার আমরা নিয়ে নেব। এবং আপনাদের পূর্বে বলে রাখি যে আপনাদের এই জাতীয় ভিডিও এডিটিং করতে কিন্তু অবশ্যই আপনাদের ফটোশপের কাজটি আপনাদের মূল জানতে হবে। এবং ফটোশপ থেকে আপনারা এখান থেকে সুন্দর সুন্দর ব্যানার তৈরি করে নেবেন বিভিন্ন ছবি দিয়ে। আর ব্যাকগ্রাউন্ড রিমুভার হিসাবে আপনারা এখানে রিমুভ বিজি অনলাইন থেকে আপনারা রিমুভ বিজি করে নিতে পারেন। যদি প্রয়োজন হয় এ সম্পর্কে আমি একটি ভিডিও আপনাদের দিয়ে দেব, যে কিভাবে অনলাইন থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। অনেক সুন্দর টুলস আছে আমাদের রিমুভ বিজির। তো আমরা ক্যামটেসিয়ায় চলে যাচ্ছি। এখান থেকে আমরা একটি ছবি এবং একটি ভিডিও দুটি আমরা এটিকে ওপেন করে নিলাম মিডিয়ায়। তো এখান থেকে আমরা প্রথমে হচ্ছে আমাদের ট্রাক 1, ট্রাক 2, এভাবে কিন্তু অনেক ট্রাক কিন্তু নিচে আমাদের লাইনে চলে আসবে। আমরা এখানে ট্রাক 2-তে আমার এই ছবিটিকে, ব্যানারটিকে আমরা সেট করে দিলাম। ব্যানারটিকে সেট করার সাথে সাথে ব্যানারটি কিন্তু সেট হয়ে গেল। এবার এখান থেকে আমরা আমাদের মূল ভিডিওটাকে আমরা টেনে নিয়ে আমাদের ট্রাক 1-এ আমরা বসিয়ে দেব। তো ট্রাক 1-এ যখন বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে এখান থেকে আমরা কিছুটা অংশ আমরা ফেলে দেব, কারণ এখানে একটু দেখে নেব সাউন্ডটা চালিয়ে যে কোন থেকে আমাদের কথাগুলো শুরু হয়েছে। শুভ সন্ধ্যা সবাইকে হ্যাঁ, শুভ এখান থেকে শুরু হয়েছে, সুতরাং আমরা এটাকে ক্লিক করে আমরা এটাকে স্প্লিট করব। এখান থেকে স্প্লিট করলে এটা ভাগ হয়ে গেল। বাম পাশের অংশটিকে আমরা ডিলিট বাটন চেপে আমি ডিলিট করে দিলাম। বাস, এবার আমাদের এখানে কিন্তু প্রথমে হচ্ছে ব্যানারটা শো করতেছে, তারপরেই কিন্তু আমাদের ভিডিও শুরু। তো ভিডিওটা চলতে থাকবে। ভিডিওটা আমরা এটিকে একটু
জুমটা কমিয়ে নেই, তাহলে দেখতে সুবিধা হবে যে কত বড় ভিডিও। এই টোটাল ভিডিও। এখন এখান থেকে আমরা সাউন্ড ক্রিয়েট করব। সাউন্ড ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে মিডিয়ায় যাব, মিডিয়ায় থেকে সরি এখানে অ্যাড করব, অ্যাড করে ইম্পোর্ট মিডিয়ায়, আচ্ছা ইম্পোর্ট মিডিয়া না, আমরা এখান থেকে মিডিয়া আসলে লাইব্রেরি, হ্যাঁ লাইব্রেরিতে চলে যাব। সরি আমি দেখাতে ভুল করেছিলাম, লাইব্রেরি, লাইব্রেরি থেকে আমরা অডিওতে যাব। অডিও থেকে আমরা এখানে বহু অডিও আমাদের এখানে রয়েছে, আমরা এখান থেকে আমাদের পছন্দ মতো যে কোনো ধরনের অডিও আমরা এখান থেকে নিয়ে নেব। আমরা ডাবল ক্লিক করলে কিন্তু অডিওগুলো ওপেন হয়ে যায়। আচ্ছা মনে করুন এই অডিওটি আমি উপরেরটি আমরা নিব, এটি ধরে টেনে এনে আমি ছেড়ে দিলাম। এখন এখানে আমি ট্র্যাক, আরেকটি ট্র্যাক আমি যুক্ত করব, ট্র্যাক 3। তো ট্র্যাক 3-তে আমরা একেবারে টেনে প্রথম দিয়ে দেব, কারণ আমরা চাচ্ছি যে আমাদের আচ্ছা মিউজিকটা প্রথম এখানে যেটা শুরু হবে, মিউজিকটা শুরু হবে আমরা এখান থেকে আমাদের যতটুক ছবি ততটুক মিউজিকটা হাই থাকবে। এখান থেকে মিউজিকটা হাই করে দেই, তো একটু ক্লিয়ার করে আচ্ছা শেষ। এবার আমাদের হলো শুরু ভিডিও। আমার নতুন একটি ভিডিও থেকে। তো আজকে আবার সেই গল্পের পালা। তো এই গল্পের মধ্যে আজকে থাকবে আমাদের সেই ফেসবুক মনিটাইজেশন। এবার আমরা এখান থেকে আমাদের যে অডিও সাউন্ডগুলো, অডিও সাউন্ডটাকে আবার আমরা টেনে ধরে এখানে নিয়ে আসব। এবং এটাকে আমি ডাউন করে দেব। তো আজকে আবার সেই গল্পের পালা। এই গল্পের মধ্যে আজকে থাকবে আমাদের সেই ফেসবুক মনিটাইজেশন, ফেসবুক থেকে আর্ন এবং ফেসবুক টুকিটাকি বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করব। আসলে আমরা দিশেহারা হয়ে পড়েছি যে এই যে হাজারো কন্টেন্টের সরাসরি কিন্তু আমাদের রোবট সুতরাং রোবট ধরে ফেলে। এবার এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে পেস্ট করে দেব। আমরা এটাকে নিচে নেমিয়ে ট্র্যাক 3-তে বসিয়ে দেব।
এবার আমরা এক্সপোর্ট থেকে লোকাল ফাইল থেকে আমরা আমাদের ফাইলের নাম দিয়ে দেব। ফাইলটি অলরেডি তৈরি হতে শুরু করবে। তো এভাবে ফাইলটি তৈরি হয়ে গেলে আমরা আমাদের ভিডিওটিকে সম্পূর্ণভাবে আপলোড করতে পারবো।